you see the result, and I guess they probably have. ইসলামী বিপ্লবের চেতনায় দাঁড়িয়ে যে দেশ যুগের পর যুগ পশ্চিমা শক্তির সামনে মাথা নত করেনি, সেই ইরানকে ঘিরেই এবার উপসাগরে বিশ্বাসঘাতকতার নতুন নাটক। মুসলিম পরিচয়ের আড়ালে পশ্চিমা শক্তির সঙ্গে হাত মিলিয়ে কাতার খুলে দিল নিজের আকাশ ও স্থলপথ। দোহার আল উদেইদ ঘাঁটিতে ব্রিটিশ যুদ্ধবিমান নামার মধ্য দিয়ে স্পষ্ট হল লক্ষ্য ইরান, বার্তা হুমকি। একদিকে নিষেধাজ্ঞা ও নৌবহর, অন্যদিকে যুদ্ধবিমান। তবে ইতিহাস বলে চাপ যত বাড়ে ততই কঠিন হয়ে ওঠে খামেনির যোদ্ধাদের প্রতিরোধ। প্রশ্ন একটাই, এই উত্তেজনার আগুন শেষ পর্যন্ত কার হাত পোড়াবে? ইরানকে ঠেকাতেই এবার ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ালো আরেক মুসলিম দেশ। উপসাগরের বালুতে লেখা হলো বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায়, যার নাম কাতার। তেহরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের অজুহাতে কাতারের আমন্ত্রণে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। দোহার কাছে আল উদেইদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান। যুক্তরাজ্য একে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও এই মোতায়েনকে ইরান বিরোধী সামরিক প্রস্তুতিরই অংশ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতার সরকারের অনুরোধে যৌথ RAF কাতারি 12 স্কোয়াড্রনের অধীনে কাজ করবে এসব যুদ্ধবিমান। এই অংশীদারিত্ব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ইরানকে ঘিরে রাখার পশ্চিমা কৌশলের আরেকটি ধাপ। এর আগে সিরিয়ায় IS-এর বিরুদ্ধে হামলা চালাতে এবং গত বছর ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ব্যবহৃত হয়েছে টাইফুন যুদ্ধবিমান। অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে দখলবাজ ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে উপসাগরের আকাশ ও সমুদ্র কাঁপাতে যাত্রা শুরু করেছে F-35 যুদ্ধবিমান সহ মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই এই মোতায়েন। কিন্তু ইতিহাস সাক্ষী, চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি দিয়ে দমিয়ে রাখা যায়নি ইরানকে। পারমাণবিক কর্মসূচি থেকে প্রতিরোধ শক্তি, সবখানেই আত্মমর্যাদা ও সাহস দেখিয়েছে খামেনি প্রশাসন। গত বছরের জুনে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান প্রমাণ করেছে, আঘাত এলে জবাব দিতে জানে ইরানি যোদ্ধারা। এই ঘাঁটিতেই অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর, যা একে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। রায়হান কবির শুভ্র, ৭১।